এখনো সীমান্তে পুশিন অব্যাহত রেখেছে বিএসএফ। চুয়াডাঙ্গা দর্শন আর জয়নগর সীমান্ত দিয়ে 11 জনকে পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। এদিকে কুড়িগ্রামে রৌমারীর গয়টাপাড়া সীমান্ত দিয়ে 6 ও বড়াইবাড়ি ভন্দুরচর সীমান্ত দিয়ে 3 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। যদিও বিজিবি ও স্থানীয়দের বাধায় ব্যর্থ হচ্ছে এসব চেষ্টা। এদিকে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পুশিন হওয়া 12 জন এখনো শূন্যরেখায়। পতাকা বৈঠকেও হয়নি সমাধান। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সীমান্তে উত্তেজনা ক্রমেই বেড়ে চলছে। একদিকে বিএসএফ সুযোগ খুঁজছে পুশিনের, আর তা প্রতিহত করতে মরিয়া বিজিবি ও স্থানীয়রা। রোববার ভোরে চুয়াডাঙ্গার দর্শনার জয়নগর সীমান্তে 11 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। পরে বিজিবি ও স্থানীয়দের বাধায় পিছু হটতে বাধ্য হয় বিএসএফ। এদিকে রবিবার ভোরে কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্ত থেকে 6 জন এবং বড়াইবাড়ি ভন্দুরচর সীমান্ত দিয়ে 3 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। সেখানেও প্রাচীর গড়ে তোলে বিজিবি ও স্থানীয়রা। ব্যর্থ হয় পুশিন চেষ্টা। এই বিষয়ে পতাকা বৈঠক আহ্বান করেছে বিজিবি। 12 জন ছিল মোট, ওই 8 জনকে ওরা আবার খুঁজে বের করেছে। বের করে তারা আবার মাঠের দিকে দিয়ে ভারতের দিকে ফেরত দিয়ে গিয়েছে। বিএসএফ পাচার করে দিয়েছে। তারপরে বিডিআর এসে দেখছি তাদের ধরে নিয়ে যাচ্ছে, তাও 8 জন হবে। 4 জন প্রথমে যখন আসি 4 জন বের করে দেওয়ার পরে ফের খুঁজে আরো 5-6 জন পাইছে। পাওয়ার পরে মনে করেন সব একসাথে ওগুলো বের করে দিয়ে আসছে। ওদিকে কুষ্টিয়ার প্রাকপুর সীমান্তে নারী ও শিশু সহ 12 জনকে পুশিনের ঘটনায় পতাকা বৈঠক হলেও এখনো সমাধান আসেনি। বর্তমানে ওই 12 জন দুই দেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। এদিকে লালমনিরহাট, মৌলভীবাজার, পঞ্চগড় ও ঠাকুরগাঁয়ে নতুন করে কোনো পুশিনের ঘটনা ঘটেনি। তবে এসব সীমান্তে বিজিবির পাশাপাশি কড়া পাহারায় আছেন স্থানীয়রাও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।